আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বার্গার বান। খুব ইজি ওয়েতে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এটি খুব অল্প সময়ে আপনারা নিজেই তৈরি করতে পারবেন। নিজের তৈরি খাবার সব সময় সুস্বাস্থ্যকর হয়ে থাকে, তাই যে কোনো খাবার নিজে তৈরি করাই ভালো আমি চেষ্টা করি, আর আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করারও চেষ্টা করি। এটা খুব সফট এবং তুলতুলো হয়েছে, আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন কেমন হয়েছে। চলেন এটা তৈরি করতে আমাদের যা যা করতে হবে এটা দেখে নিই। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে 1/4 কাপ নিয়ে নিয়েছি পানি। পানিটা কুসুম গরম আছে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ইস্ট, এরপরে 2 টেবিল চামচ চিনি। আমার ইস্টটা আমি খুলছি কয়েকদিন আগে, মানে মাসের বেশি হয়, এই জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। আপনারা যদি নতুন ইস্ট খোলা থাকেন সেক্ষেত্রে ইস্টের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারবেন। এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে এসে আমি শুকনো উপকরণগুলো এখানে অ্যাড করতেছি। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়ো দুধ, এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা দিয়ে এখন আমি ভালোভাবে ইস্টের যে পানিটা আছে ওইটার সাথে মিক্স করে নিচ্ছি। আমি এখানে আরও 1/4 কাপ ময়দা অ্যাড করব, কিন্তু একটু পরে। এখন আমার কতটুকু দরকার হবে ওইটা প্রথমে দেখে নিই। এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন যদি এখানে আমি ডিম ইউজ করি সেক্ষেত্রে বেশি নরম হয়ে যাবে, আমার 1/4 কাপ ময়দা লাগবে, এই জন্য আমি দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমি এখানে একটা ডিমের সাদা অংশটা অ্যাড করতেছি। এখানে আপনারা চাইলে কুসুম আর সাদা অংশ একসাথেও অ্যাড করতে পারবেন। কুসুমটা আমার পরে দরকার আছে, তাই আমি প্রথমে সাদা অংশটা এখানে দিয়ে দিলাম। কুসুমটা কি করব সেটাও দেখতে পাবেন। এখন আমি আবার 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এখানে আপনারা বাটারটাও দিতে পারবেন, বাটারটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ইজিভাবে দেখাচ্ছি, তাই রান্নার রেগুলার তেলটা দিলাম। তেল দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে ময়ান করে দিচ্ছি। এটার প্রথম স্টেপটা ভালোভাবে ময়ান করা। আপনি যত ভালোভাবে ময়ান করতে পারবেন আপনার বানটা খেতে অত ভালো লাগবে। আর আপনি বার্গার বান আর পাউরুটি, এরপর পিৎজা, আপনি যাই কিছু তৈরি করেন না কেন, এটা আসলে ডোটা সব সময় একটু ব্যাটার হইলে আপনি লাস্টে যেটা করবেন সেটাও ভালো হয়। এই জন্য ডোটা করা খুবই জরুরি ভালোভাবে। এটা আমি দেখেন হাত দিয়ে কিভাবে করতেছি, এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, আপনার স্কিনে দেখে বুঝে নিতে হবে। এটা এভাবে টেনে টেনে ভালোভাবে কিছুক্ষণ এভাবে ময়ান করে নিতে হবে। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনার ডোটা খুবই ভালো হবে। এরপর আমি বাটিতে একটু তেল, এরপরে এই আটাতে একটু তেল লাগিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনি চাইলে এটা আধা ঘন্টাও রাখতে পারেন, আমি আধা ঘন্টা রাখবো, বাকি আর 20 মিনিট শেপ দিয়ে রাখবো। এই জন্য প্রথমে 10 মিনিট এভাবে রাখলাম। দেখেন এটা মোটামুটি ফুলতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি এটাকে বানের শেপ দিয়ে দিব। বানের শেপ দেওয়ার জন্য একটা নিয়ে নিয়েছি আমি পিৎজার ট্রে। আপনাদের কাছে যদি এমনি ওভেনে দেওয়ার মতো কিছু থাকে ওইটা তো আপনারা করতে পারবেন, আমি পিৎজার ট্রেতেই করতেছি। দিয়ে এখন আমি আবার ডোটাকে নিয়ে ভালোভাবে ময়ান করতেছি। এটা 2-3 মিনিট ধরে এইভাবে করতে হবে, তাহলে মানে ভিতরে যে বাবলস থাকবে ওইটা আর থাকবে না। এই ডোটাকে নিয়ে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে যতটুকু ময়দা নিয়েছি এটা দিয়ে 4টা বান বানাবো, তাই আমি 4 ভাগে ভাগ করে এটাকে বানের শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি কিভাবে শেপটা দিচ্ছি, এটা আসলে দেখে বুঝে নিতে হবে। ওই যে বললাম বলে বোঝানোর কিছু নাই। এই যে এভাবে দিয়ে এখন আমি এগুলাই এই তিনটাও ঠিক একইভাবে করে নিব। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখেন এটা খুব ইজিভাবেই করা যায়, আসলে একটু খেয়াল করলেই সবাই পারবেন, এখানে কঠিন কিছু নাই, একটু মন দিয়ে দেখার বিষয়। এই দুটো করে এখন আমি এগুলাকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। 20 মিনিট পর আবার ফিরে আসছি। দেখেন এগুলো কিন্তু মোটামুটি একটু ফুলে গেছে, ফুলে ডাবল হয় না, মোটামুটি ফুলছে। এরপর আমি যে আগে কুসুম রেখেছিলাম ডিমের, ওইটা ভালোভাবে ফেটিয়ে এটাকে উপরে ব্রাশ করে দিচ্ছি। এটা করলে হবে কি আপনার মানে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এরপর আমি এখানে একটু সাদা তিল ছিটে দিচ্ছি, যেহেতু বার্গার বনের উপরে একটু তিল থাকে। আর তিলটা আপনি সহজে যে কোনো মুদির দোকান সব জায়গায় পেয়ে যাবেন, এটা দামও খুব সস্তা।
এইভাবে দিয়ে এখন হচ্ছে আমি ওভেনে দিয়ে দিব। আপনারা চাইলে এটা চুলাইও একইভাবে করতে পারবেন। নিচে হচ্ছে একটা হাঁড়ি দিয়ে হাঁড়ির নিচে বালি দিবেন, বালি দিয়ে হাঁড়িটাকে প্রথমে গরম করে নেবেন 10 মিনিটের জন্য। এরপরে আপনি 20 মিনিটের জন্য বানটা দিয়ে 20 মিনিট ঢেকে দিবেন। ঢেকে দিলে মোটামুটি হয়ে যাবে। আমি এটা আপনাদেরকে এখন করে দেখাচ্ছি ওভেনে। এই যে আমি ওভেনে দিয়ে দিলাম, ওভেনে দিয়ে এখন হচ্ছে আমি কনভেনশনে 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিব 12 মিনিটের জন্য। আমার 12 মিনিট পরে কিন্তু কালারটা ঠিক আসে নাই বলে আমি আরও 1 মিনিট 20 সেকেন্ড দিয়েছিলাম। প্রথমে আমি আপনাদের সাথে 12 মিনিট যেটা ওইটা দেখাচ্ছে যে আমি এখানে 180 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছি। এটা কিন্তু কনভেনশন মোডে আছে এখন। এরপর হচ্ছে আমি টাইমটা সেট করতেছি। এখন টাইমটা সেট করব হচ্ছে 12 মিনিট। এরপরে 12 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, কিন্তু আমি একটু কালারের জন্য আরেকটু রাখছি। এটা টেস্টও অনেক অসাধারণ হয়। আর নিজের তৈরি খাবার নিজের বাচ্চাদেরকে খাওয়ানো তো খুবই আনন্দের, নিজের কাছেও ভালো লাগে, বাচ্চারাও অনেক বেশি খুশি হয়। সব কিছু তৈরি করতেছেন ওইটা দেখলে ওদের খাওয়ার আগ্রহটাও একটু বাড়ে। দেখেন আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।